এই গঙ্গা নামের মায়ের পক্ষেই সম্ভব সমস্ত অসম্ভবকে সম্ভব করা। দেখো দেখো আমার মেয়ে না ওখানে ঠিক নিজেকে খাপ খাইয়ে নেবে আস্তে আস্তে। মেয়েরা সব পারে, ইচ্ছে করলে মেয়েরা সব করতে পারে। মেয়েরা ঠিক তরলের মতন, যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি যে টায়রা এই আকার ধারণ করবে। একদমই তাই, আমি তো জাস্ট ইমাজিনই করতে পারছি না। এই দেখো 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 কি সুন্দর শাঁখ বাজাচ্ছে দেখো। শোনো না, তো আমি একটু বেরোচ্ছি, বুঝলে? কি বাবা, তুমি এখানে কি করছো? গঙ্গা কোথায়? গঙ্গাও তো তোমার কাছেই এলো। ওই দেখো না, দেখো। শাঁখ বাজিয়ে সন্ধ্যা দিচ্ছে। আমার বৌমা যেন থেকে যায়। হে ভগবান, কিছু একটা করো, কিছু একটা। আরে ভাই দেখো দেখো গঙ্গা যাচ্ছে বৌমার কাছে, তো সর্বনাশ করবে। বাবা জীবন গঙ্গা না? গঙ্গা কোথায় যাচ্ছে? এই আওয়াজ করে তুমি কোত্থেকে এলে চামচা? একটু টানটা বলবেন না স্যার। দুধ থেকে কি হয়েছে কি? মানে ওই বলছিলাম যে ওই কালকে ফ্যাক্টরিতে না। এখন কোনো কথা বলবে না, একদম চুপ। দেখো উমা কে? কোন গায়ের মধু? গায়ের মধু? টায়রা। হ্যাঁ, টায়রা দিদিমণি। তুমি একটু চুপ করো না। মা, তুমি এখানে? মা, সর্বনাশ করেছে। গঙ্গাধর কি হবে? গঙ্গা টায়রাকে জড়িয়ে ধরেছে। এই চোখ, এই দুধ তরিকা, এই চোখ বন্ধ করো। আগো দাদা বলছি, আরে বাস গঙ্গা তো ছড়িয়ে ধরেছে। ওদি ওদি গঙ্গা ছড়িয়ে ধরেছে। জানো মোদি, সিনেমায় দেখেছি নায়ক নায়িকাকে ছড়িয়ে ধরে। আচ্ছা স্বামী স্বামী নায়ক আছে, ও সে ছোট ছোট বড় সব মেয়েদের সব চড়িয়ে চড়িয়ে। চুপ কত তুই? গঙ্গা টায়রাকে জড়িয়ে ধরেছে। জিও একদম জমে গেছে, रोमांटिक सीन। हीरो ने क्या एंट्री मारा। हाउ डेयर यू! আমাকে টাচ করলে? আমি বুঝতে পারিনি। মারবেন না, মারবেন না দয়া করে। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। তোমাকে যতটা ভোলা ভালা ভাবতাম ততটা ভোলা ভালা তুমি না। একবার তুমি এসেছিলে না আমার পিঠ খসতে? হ্যাঁ, ওইসব কি জমা না জমা দিয়ে আজকে এসে তুমি আমাকে জড়িয়ে ধরলে। তোমার ক্যারেক্টারে ঠিক নেই। বিরাজ, ওদের নিজেদের মধ্যেই কথাটা বলতে দাও। সোজা থাপ্পড় মারলো পায়ে। গঙ্গা বেচারা তো কিছু জানেই না। মারবেন না সাহেব,
মারবেন না, আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি আমি ভেবেছিলাম আমার মা। মা, আমার কি তোমার মা মনে হয়েছিল? ওই কালিয়া ভূত সাহেব আমার মায়ের সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না আপনি। উনি যেমনই হন, উনি তো আমার মা। যেমন আপনার মা, আপনি যেমনই হন না কেন, উনি তো আপনার মা মেম সাহেব। পৃথিবীর কোনো মায়ের সম্পর্কে এভাবে কটূক্তি করতে নেই মেম সাহেব। You just shut up! Just shut up! আরেকবার আমাকে টাচ করলে না আমি তোমাকে দেখে নেব। Just get lost! তোমাকে আমি যতটা ভোলা ভালা ভাবতাম ততটা ভোলা ভালা তুমি না। You just shut up! Just shut up! আরেকবার আমাকে টাচ করলে না আমি তোমাকে দেখে নেব। Just get lost! ফোনটা বন্ধ কর। দেখলে দেখলে কিভাবে মেয়েটা ছেলেটাকে মারলো? দেখলাম। ড্যাডি, ড্যাডি তোমার কি এখনো মনে হয় দিদি ওই বাড়িতে সংসার করবে? হ্যাঁ করবে, 100 বার করবে। কিন্তু ড্যাডি আমার তো সেটা মনে হচ্ছে না। এই শোনো বাবা, তুমি, বাবা আমি বলছি। ইকো, তুই অনেক ছোট, তুই এখন বুঝবি না। আসলে গঙ্গা আর টায়রা যখন একে অন্যের সঙ্গে থাকতে শুরু করেছে, দেখবি ওদের আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তখন আর টায়রা গঙ্গাকে ছেড়ে আসতেই পারবে না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। বাবা, বাবা, কি 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 হচ্ছে? কি 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 যে সামনে তো দোল, মেয়ে শ্বশুর বাড়িতে দোলের তত্ত্ব পাঠাতে হবে না? দোল? হ্যাঁ তত্ত্ব? হ্যাঁ। দোলের আবার তত্ত্ব কি? খরচ খরচা বাড়াচ্ছ কেন বলো তো? কি কি বলে তুমি? খরচ খরচা বাড়াচ্ছে? কি আশ্চর্যের কথা বলছো? হ্যাঁ, মেয়ে তো বিয়ে দিয়েছো, হ্যাঁ, তার শ্বশুর বাড়িতে দোলের তত্ত্ব পাঠাবে না? বিয়ের পর এই তো প্রথম বছর আমার মেয়ে দোল খেলবে, সেখানে সেখানে ভালো করে দোলের তত্ত্ব পাঠাবে না? ওই তো রং পাঠাবে, আর তারপর জামা কাপড় পাঠাবে, আর সুন্দর করে তত্ত্ব সাজিয়ে দেবে, যেমন সবাই করে গো। আরে বাবা, তুমি তো তোমার জামাইকে দেবে জিনিসপত্র, তা জামাইকে উপহার দিতে তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধে খরচায়। এত খরচা করে আবার খরচা করে লাভ কি? ড্যাডি, ড্যাডি তুমি না খুব কিপটে জানো তো, দেখো এত কঞ্জুস হওয়া কিন্তু একদম ভালো নয় ড্যাডি। এই ও মামা, মা বলছি না, বলছি আমরা এবার দোলে গ্রামে যাবো খেলতে। আগে আগে তোর জামাইকে ফোন করে দেখ, ও যদি দোল খেলে তাহলে খেলবি। বৌমা, ও বাবা, হ্যাঁ মা। ওই দোলের তত্ত্ব পাঠাতে হবে তো। হ্যাঁ মা, এই কথা নিয়েই তোমার ছেলের সাথে কথা হচ্ছিল। তিনি তো এসব কথা শুনে এবার হাহুতাশ করছেন, তাদেরকে খরচা বেড়ে যাবে। এবার তুমি বলো কি এমন খরচা? আরে বেশি তো খরচা হবে না। শোন না, এই সব রঙের আবির 10 কিলো করে, আর ছেলেদের জন্য পায়জামা পাঞ্জাবি ভালো ভালো হোক, আর মেয়েদের জন্য খুব ভালো ভালো শাড়ি কিনে দিবি, ওরা ওই পরে দোল খেলবে। এই কাগজটা একটু ধরো তো মা। আচ্ছা মা, হ্যাঁ, তুমি কি পুরো গ্রামের রং খেলার খরচা আমার পকেট থেকে বার করবে নাকি? ও কি কথা শিবু, হ্যাঁ? তুই শিবনাথ চ্যাটার্জি, এত ধনী, আর তোর কাছ থেকে তো ওরা আর কিছু আশা করতে পারে? এক একটা লোক 10 কিলো করে, তারপরে পায়জামা পাঞ্জাবি, প্রত্যেকের জন্য শাড়ি। আমাদের কি 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 হয়েছে চামচা? কি হয়েছে? কি 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 হয়েছে? চামচা বলবেন না। আরে দুধ তালিকা কি হয়েছে বলবে তো। আজকে রয়েছে গঙ্গারাম গঙ্গারাম